কাল সেই দুপুর থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি, রাত হয়ে গেছে দেখো, এখনো বৃষ্টি থামার কোনো সিন নেই। সেই সন্ধ্যার সময় কারেন্ট গেছে, এখন বাজে রাত 10টা। কারেন্ট না থাকলেও টিনের ঘরে কিন্তু শোয়া যায়, পাকা ঘরের তুলনায় টিনের ঘর কিন্তু বৃষ্টি হলে বেশ ঠান্ডাই থাকে। সকাল সকাল এসেছিল ছোলার ছাতু, কাছে দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি 1 কেজি ছাতু। ছোলার ছাতু খেতে বেশ ভালোই লাগে আমার। আর এই যে বাচ্চাটা দেখো কি করছে, দিদির সাথে খেলা করছে মাটির ভেতর। বাবু হামাগুড়ি দেওয়া শিখে পর্যন্ত আর কোলে থাকতেই চায় না, শুধু নেমে পড়ে। আর এই যে মাটি দিয়ে ঘুরে বেড়ার জন্য এত ঠান্ডা লেগে যায়। আমরা সবাই একটু একটু করে ছোলার ছাতু গুলিয়ে নিয়ে খেয়ে চলে এসেছি ছাদে। অনেক দিন হয়ে গেছে নার্সারি থেকে ফুল গাছগুলো কিনে নিয়ে এসেছি, কিন্তু দেখো লাগানোই হচ্ছিল না। অরিত্রের পাপাকে বললাম ওই গাছগুলো তুমি বের করে দাও, ও একটা একটা করে গাছ আমাকে বের করে রেডি করে দিল, আমি এখন লাগিয়ে দেবো গাছগুলো। মনে আছে কিছুদিন আগে কিন্তু এই রক্তগাঁদার চারাগুলো আমি ছোট ছোট লাগিয়ে, দেখো না ভয়েস দিতে বসেছি, বাচ্চা পাশে আছে কেমন চিল্লাচ্ছে। একটা জবা ফুল নিয়ে এসেছিলাম, একটা রঙ্গন ফুল, একটা কাগজি ফুল, আর দুটোর নাম আমি জানি না। ফুল গাছ লাগিয়ে নিচে এসছে, এই যে কতগুলো কাঁচার ছিল কেচে নিলাম। বন্ধুরা তোমাদের একটু সাবধান করে দিই, তোমাদের মনে যত যারই দুঃখ কষ্ট থাকুক না কেন, এখন কারোর কাছে প্রকাশই করবে, কারণ তুমি যাকে আপন ভেবে দুঃখ কষ্ট প্রকাশ করবে সেই এসে কিন্তু খোঁচা দিয়ে ঘা করে ফেলবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। মাছ তো রোজই খাওয়া হয়, তাই আজকে বলেছিলাম একটুখানি মাংস নিয়ে আসতে। তাই এই দেখো মাংস নিয়ে এসছে, আমি সব মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে রেখে দিই। এখন কিন্তু বেলা বাজে 11:30। সকালবেলা আজকে রান্না চাপাইনি, এখন রান্না চাপালাম। মাংসটা রান্না বসিয়ে আমি ঢাকা চাপা দিয়ে স্নান করে চলে আসলাম। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও।